দুর্গাপূজার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয়রা, কিন্তু এক জায়গায় এসে থমকে যেতে হচ্ছে তাদের। এবার সবার পাতে নাও মিলতে পারে পদ্মার ইলিশ, কারণ শেখ হাসিনা আর বাংলাদেশের সরকার প্রধান নেই। এবার পুজোয় শুভেচ্ছা দূত হিসেবে ইলিশ যাবে না ভারতে, কেননা ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছে। এরই মধ্যে ইলিশ চেয়ে আবেদন জানিয়েছে ভারত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে। তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। এবার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে পুজো একেবারে জমে যায়। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কি না তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি। পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দায়িত্ব পাওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলেও জানান তিনি। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। সুস্বাদু মাছ ইলিশের মৌসুম চলছে। বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে। সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট ইলিশ এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।